কোরআন হলো হুদা, কোরআন হলো শেফা, কোরআন হলো মডেল। এই কোরআনের মধ্যে সব কিছু আছে না নাই? আছে, আছে। কোরআনে কি সব আছে? আমার ব্যক্তি জীবন আছে, পারিবারিক জীবন আছে। আপনাদের বিশ্বাস হয়? একটু কথা বলেন, বিশ্বাস হয়? আছে কি না? এই কোরআনের মধ্যে ভূগোল আছে কিনা, বিজ্ঞান আছে কিনা, ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, বায়োলজি আছে? আছে, আছে। এমনকি জ্যামিতিও আছে। সুবহানাল্লাহ বলবেন না? মহাকাশ বিজ্ঞান আছে, আছে নাকি? আছে। গোটা এলমের, জ্ঞান ও বিজ্ঞানের সমস্ত শাখা উপশাখাগুলোকে একত্রিত করে আল্লাহ পাক কোরআনুল কারিমে সন্নিবেশিত করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এজন্য আমাদের সব কিছুর জন্য একটি গ্রন্থই যথেষ্ট, তার নাম কোরআন। কোরআন ছাড়া আর কিছু দরকার হবে না। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাদের মূল বিষয় কি? হক্কুল ইবাদ, এর প্রয়োজনীয়তা। আসেন আমরা সরাসরি চলে যাই। হক্কুল ইবাদ কি? হক অধিকার। হক মানে কি? অধিকার। আমি যদি আপনাদেরকে কিছু সত্য কথা, সঠিক কথা, হক কথা বলি, শোনাই, আপনাদের কি কষ্ট হবে? এই অধিকারটুকু আমার আছে নাকি? আছে, আছে। এখন কথা বলতে গেলে আমাদের এক একজনের মধ্যে এক এক সমস্যা। যার মধ্যে যে সমস্যা, আমি মনে করব হুজুর মনে আমার এই বলে। কথা বলেন ঠিক কিনা? আসেন, হক্কুল ইবাদ। হক, হক কি? অধিকার। ইবাদ হলো মানুষের অধিকার। কার অধিকার? মানুষের অধিকার। আজকের আমরা ইসলামকে শুধুমাত্র একটি ধর্ম মনে করেছি। বৌদ্ধ একটা ধর্ম, খ্রিস্টান একটা ধর্ম, হিন্দু একটা ধর্ম, শুধুমাত্র একটা ধর্ম মনে করেছি। এটা আমাদের জীবনের চরম ভুল। আমরা কোরআনুল কারিমকে অন্য অন্য ধর্মগ্রন্থের মতন একটি গ্রন্থ মনে করেছি, একটা বই মনে করেছি। এটা আমাদের জীবনের সবচেয়ে বড় ভুল। ইসলাম শুধু একটি ধর্ম নয়, ইসলাম হলো একটি কমপ্লিট কোড অফ লাইফ, যার মধ্যে মানব সভ্যতা, একজন মানুষের জীবন এবং আখিরাতের সমস্ত সমাধান দিতে পারে একটি ধর্ম, তার নাম আল কোরআন, তার নাম ইসলাম। ঠিক কিনা? এর মধ্যে সমাজনীতি আছে, অর্থনীতি আছে কিনা? কোরআনের মধ্যে আছে। রাজনীতি কি আছে নাকি এটা নাই? আছে, আছে। সব নীতি আছে। আপনাদের কি বিশ্বাস হয়? কোরআনের মধ্যে সব আছে। আমাদের একটা সমস্যা হলো যে এই কথাটা বললেই বলে হুজুর রাজনীতি করে। রাজনীতি এটা কোরআনে আছে কি না? কোরআনে যদি থাকে এটা কি বাদ দেওয়ার কোনো সুযোগ আছে? তো কোরআনে যে আছে এটা বুঝাইতে যাইয়ে যদি বলা হয়, তাতে কি রাজনীতির আলোচনা করা হয়? অনেকে মনে করে যে রাজনীতি কোরআনে নাই, ইসলামে নাই, এগুলো আলাদা। দুর্ভাগা, কপাল পোড়া। কি কথা বলেন ঠিক কিনা? পৃথিবীতে যত নীতি আছে, হ্যাঁ, হাঁস যদি বড়টা রাজহাঁস হয়, পথ যদি বড়টা রাজপথ হয়, তাহলে নীতির মধ্যে যত নীতি আছে সব কিছুর বড় নীতির নাম রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, এই যারা রাজনীতিবিদ, যারা রাজনীতি করে, এই যে স্লোগান মারে, ভোট ই করে, এইগুলোর যে কর্ম সকাল বিকাল দিন রাত একাকার করে ফেলে, আছে না নাই? যারা রাজনীতিবিদ, আপনারা বলেন একজন মানুষ মুসলমানের জীবনে ঘুম থেকে ওঠা শুরু করে ঘুমানো পর্যন্ত একটা সেকেন্ডও ইসলামের বাহিরে করার সুযোগ। আল্লাহ পাক প্রত্যেকটা কর্মের হিসাব নেবেন। আল্লাহ যে নিয়ামত দিয়েছেন আমাদেরকে, প্রত্যেকটা নিয়ামতের টপ টু বটম আল্লাহ পাক হিসাব নেবেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। প্রিয় ভাইরা আমার, আমাদের প্রত্যেকটা জীবনের যত কর্ম আছে, সকালে ঘুম থেকে ওঠার সময়, ওঠার পরে কি করব, কি বলবো, উঠেই বলতে হয় আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে ওঠার সময় সেই দোয়া পড়তে হবে। এরপরে আমি বাথরুমে যাব ফ্রেশ হওয়ার জন্য,
বাথরুমে কোন পায়ে যাব, ডান পায়ে যাব না বাম পায়ে যাব, সেখানে আমার ব্যক্তিগত স্বাধীনতা নাই। ওখানেও ইসলাম আছে। ইসলাম না মানলে আপনি ওটাও আল্লাহর কাছে হিসাব দিতে হবে। বাথরুমে যাওয়ার বিপরেও যদি ইসলাম থাকে, আমি বাম পায়ে ঢুকবো, আবার বাথরুম থেকে বের হওয়ার সময় কোন পায়ে ঢুকবো, ডান পায়ে বের হব, কি পরে বের হব, কি পরে ঢুকবো, আমি অজু কেমনে করব, জামা গায়ে দেওয়ার সময় কোন হাতাটা আগে ঢুকাবো, সেটাও ইসলামে আছে। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহর বুখারীর হাদিস, জুতা যখন পায়ে পরিধান করবে, জুতা পরার সময় কোন পায়ে তুমি জুতা পরবে, সেটাও ইসলামে আছে। এজন্য মসজিদ থেকে বের হওয়ার সময় কোন পায়ে বের হবেন, মসজিদ থেকে বের হওয়ার সময় কোন পায়ে বের হবেন, বাম পায়ে বের হয়ে জুতা পরতে হবে আগে ডান পায়ে। সুবহানাল্লাহ বলেন। বাম পায়ে বের হতে হবে, জুতা পরতে হবে আগে কোন পায়ে, বাম পা বের করেই বাম পায়ে জুতা ঢোকানো যাবে। এতটা ছোট ছোট বিষয় ইসলাম। একজন মুমিন এই রকমের সচেতন হবে। একজন মুমিন জান্নাতে যেতে হলে এভাবে সচেতন হবে। পাকের ঘরেও ইসলাম। একজন মা কেমনে রান্না করবে, একজন মা কেমনে মেহমানদারি করবে, কিভাবে আপনি ঘরে ঢুকবেন, কিভাবে ঘর থেকে বের হবেন, কিভাবে স্ত্রীর সাথে আচরণ করবেন, কিভাবে আপনি মায়ের ঘরে ঢুকবেন, কিভাবে বোনের ঘরে ঢুকবেন, কিভাবে ভাইয়ের ঘরে ঢুকবেন, এই সব কিছু ইসলামের ডিরেকশন আছে না নাই? সব আছে। আপনাকে এটা ফলো করতে হবে। এই এত ছোট ছোট জিনিস যদি আপনি কিভাবে হাসবেন, আপনি কিভাবে হাঁটবেন, আপনি কিভাবে কাঁদবেন, আপনি হা হা করে হাসা যাবে না। ইসলাম ওখানে ডিরেকশন দিয়েছে, তুমি মুস্কি হাসো। সুবহানাল্লাহ বলে। কহকা হাসা যাবে না, তাবাসসুম হাসি, মুস্কি হাসি, জোরে জোরে হা হা করে হাসা যাবে না। এটা মুসলমানের আচরণ নয়। এত ছোট ছোট জিনিসের মধ্যে যদি ইসলামের ডিরেকশন থাকে, তাহলে এত বড় একটা কর্ম, যারা দিন রাত একাকার করে ভোট আসলে সারা দিন রাত খালি মিছিল আর স্লোগান আর মিটিং, এত বিশাল কর্ম, ঘন্টার পর ঘন্টা মেধা, সময়, অর্থ যেখানে ব্যয় করা হয়, এত বড় একটা নীতি, রাজনীতি, এত বড় একটা কর্ম, এখানে ইসলামের ডিরেকশন নাই। এটা কোরআনে নাই, আমার রাসূলুল্লাহর আদর্শে নাই। এটা যারা বলে ওরা কোরআন পড়ে নাই, ওরা ইসলামে নাই, ওদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? যদি তারা কোরআন জানতো, কোরআন পড়তো, ইসলামের সাথে ন্যূনতম কোনো সম্পর্ক থাকতো, তাহলে তারা এই কথা বলতে পারতো না। তারা কোরআন পড়লে পড়ে পড়ে তারা পেয়ে যাইতো যে এত বড় কর্ম আল্লাহর কোরআনে আছে। জোরে কোন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আসুন প্রত্যেকটা জীবনের সব কিছু হলো আল্লাহর কোরআন। আমরা হাক্কুল ইবাদ আলোচনা করব। হক হলো অধিকার, ইবাদ হলো মানুষের অধিকার। মানুষের অধিকার কেমন? ওই যে আমি বলেছিলাম এত কথা বলার কারণ, আমরা ইসলামকে ছোট ছোট নামাজ, রোজা, হজ, যাকাত, ওমরা করা, মাসে মাসে টাকা আছে হজে যাব, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, চাষ্ট, নফল রোজা, বৃহস্পতিবার রোজা, সোমবার রোজা রাখা, এগুলো একটাও কোনো খারাপ কাজ না, অসাধারণ। এবং এগুলো যারা রাখতে পারে তারা আল্লাহর ওলি, তারা যেন তেন সাধারণ কোনো মানুষ না। কিন্তু আপনাকে মনে রাখতে হবে, এই জিনিসগুলোকে ইসলাম বলে না, বরং ইসলামটা আরো অনেক এর রং আছে, কালার আছে। এইগুলো দিয়ে জান্নাতে যাওয়া যাবে। রাগ করতেছেন মনে হয়? এমন একটা বিষয় আমাকে দেয়া হয়েছে, যে বিষয়টার জন্য আমরা সবাই মনে হয় কি আমাদের ধরা খেয়ে যাব। হক্কুল ইবাদ, বান্দার হক। কিয়ামতের ইমাম, গোটা উপমহাদেশের শ্রেষ্ঠ মুহাদ্দিস হযরতে মুহাদ্দিসে দেহলভী, আব্দুল হক মুহাদ্দিসে দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তার কিতাবের মধ্যে ইমাম কুরতুবীর রিওয়ায়াত দিয়ে উল্লেখ করেন, কিয়ামতের ময়দানে একটা মানুষও পুলসিরাত পার না হয়ে জান্নাতে যেতে পারবে। পুলসিরাত পার হওয়ার সময় প্রত্যেকটা বান্দা বান্দিকে আল্লাহ পাক 6টা প্রশ্ন করবে। এই 6টা প্রশ্নের মধ্যে 5টা প্রশ্নের জবাব দিয়ে সবাই জান্নাতে যেতে পারবে বা যেতে পারবে, কিন্তু দুর্ভাগ্য হলো শেষ প্রশ্ন, একটা প্রশ্নের জবাব কেউ দিতে পারবে না, এজন্য সবাই আটকা যাবে। ইমাম কুরতুবীর রিওয়ায়াতের মধ্যে আসছে, আর শেষ প্রশ্নের নাম হলো হাক্কুল ইবাদ। আজকের বিষয়টা শেষ প্রশ্ন কি? হক্কুল ইবাদ, বান্দার হক, মানুষের হকের ব্যাপারে যখন আল্লাহ প্রশ্ন করবে, তখন আর কেউ জবাব দিতে পারবে না। আল্লাহর নবী বলে, সাহাবীরা রে, কিয়ামতের ময়দানে
সবচাইতে নিঃস্ব কারা হবে জানোনি? মাল মুফলিস। এ সাহাবীরা, কিয়ামতের ময়দানে একদম নিঃস্ব কারা হবে তোমরা জানো? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মন বলছে যে নিঃস্ব তো হবে যাদের দিরহাম নাই, দিনার নাই, টাকা পয়সা নাই, সম্পদ নাই, তাদেরকেই তো স্বাভাবিক নিঃস্ব বলা হয়। আল্লাহর নবী বলে, ও সাহাবীরা রে, না না, এরা নিঃস্ব নয়। আল মুফলিসু মিন উম্মতি মান তাতি ইয়াউমাল কিয়ামাতি বিসালাতিহি ওয়া সিয়ামিহি ওয়া যাকাতিহি ওয়া ইয়াতি ক্বাদ শাতামা হাযা ওয়া কাযাফা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া দারাবা হাযা ফায়াকুদু ফায়াকতাসুদু হাযা মিন হাসানাতিহি فإن قنيت حسناته قيل أن يقتصم عليه من الخطايا أخذ من خطاياهم فطرح عليه ثم طرح في النار বলি আল্লাহু আকবার। রাসূলুল্লাহর বিশাল একটা হাদিস, মুসলিম শরীফের 2581 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত। আপনাদের কষ্ট হচ্ছে নাকি? ওয়াজ শুধু শুনলেই হবে না, আওয়াজের নাম ওয়াজ নয়। ওয়াজ দিয়া যদি আমার আপনার জীবনের কোনো পরিবর্তন না ঘটাইতে পারি, বছরের পর বছর তাফসীর মাহফিল দিলেও কোনো লাভ হবে? রাগ করলেন মনে হয়? এজন্য আমরা একটু মনে রাখার চেষ্টা করব। পারবেন তো ইনশাল্লাহ? দু একটা পয়েন্টে শুধু মনে রাখবো। তাহলে রাসূলুল্লাহ বলছে মুফলিস নিঃস্ব কারা? সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, যারা যাদের সম্পদ নাই, টাকা পয়সা নাই, এরাই তো নিঃস্ব। আল্লাহ রাসূল বলে, হয় নাই। তখন সাহাবীরা বলছে, আমরা সারেন্ডার করলাম ইয়া রাসূলুল্লাহ, এগুলো আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, সাহাবীরা রে, মুফলিস হলো, নিঃস্ব হলো কিয়ামতের মধ্যে তারা, যে মানুষগুলো কিয়ামতের ময়দানে উঠবে, যাদের অসংখ্য নামাজ থাকবে, অনেক রোজা থাকবে, অনেক যাকাত থাকবে, এই সব কিছু নিয়ে কিয়ামতের ময়দানে উঠবে, নফল নামাজ পড়বে, মা বোনরা বেশি করে নফল রোজা রাখে, কিয়ামতের ময়দানে এভাবে নফল নফল অসংখ্য নেকি নিয়ে আল্লাহ পাকের দরবারে মানুষ উঠবে। সাহাবীর অবাক হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, তাহলে এরা নিঃস্ব হয় কেমনে? আল্লাহ নবী বলেন, এই মানুষগুলো নিঃস্ব কারণ এরা আবার এর সাথে গালি নিয়ে উঠবে। কি নিয়ে উঠবে? কথা বলেন না কেন? কি নিয়ে উঠবে? গালি। গালি। এরা যেমন নামাজও আমল নামায় ছিল, রোজাও ছিল, যাকাতও ছিল, সাথে সাথে আবার গালিও ছিল। আবার এরা অপবাদ নিয়ে উঠবে, মিথ্যা অপবাদ নিয়ে উঠবে। এরা জীবনে যথেষ্ট পরিমাণ মিথ্যা অপবাদ দিয়েছে। আবার হজে যায়, কাবার ইমামের পিছনে নামাজ পড়ে। কি করে? কাবার ইমামের পিছনে নামাজ পড়ে। অথচ শুধুমাত্র রাজনীতি করার কারণে, শুধুমাত্র প্রতিহিংসার কারণে একজন 50 বছর কোরআনের দাওয়াত দেওয়া একজন মুফাসসির গোটা পৃথিবী যার মৃত্যুতে কাঁদে, আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহর মতন একজন আল্লাহওয়ালা, একজন নূরানি চেহারা, একজন পুত পবিত্র মানুষকে শুধুমাত্র প্রতিহিংসার কারণে মিথ্যা অপবাদ দিয়া, ধর্ষণের মামলা দিয়া, রাজাকার বানাইয়া জেলখানায় ভর্তি করে, এরপরে ইনজেকশন পুশ করে, জুডিশিয়াল কিলিং করে দুনিয়া থেকে বিদায় করা হয়। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি 1000 বার হজ করেন, আল্লাহর কসম, আপনি যদি 1000টা রোজা রাখেন, আপনি একজন মুফাসসির যিনি নিরপরাধ, তাকে যে একটা ধর্ষণের মিথ্যা অপবাদ দিয়েছেন, আপনি যে 13টা বছর তার স্ত্রীকে, বৈধ হালাল স্ত্রীকে একটু ছুঁয়ে দেখতে দেন নাই, আপনি কি মানুষ? বৈধ স্ত্রীকে একটু ছুঁয়ে দেখতে দেন না। এমনকি মানুষটা যখন মারা গেল, ঠিক তখনও আপনি আহারে 13 বছর যে স্ত্রী অপেক্ষা করেছে, ওই স্ত্রী মৃত্যুর সময় আল্লামা দেলোয়ার হোসেন সাইদির লাশটা দেখতে পারে না। কতটা নিষ্ঠুর! আপনি যে একদিন আমার আল্লামাকে যে কষ্ট দিয়েছেন, আপনার দলের লোকগুলো
আপনি যদি হাজারো কোটি কোটি বার উমরা করেন, হজ করেন, কাবার বাইতুল্লাহর গিলাফ ধরে যদি ঝুইলাও থাকেন, হাতরে অসৎ চুমু খাইয়া যদি ফাটাইয়াও ফেলেন, আল্লাহর কোরআন হাদিস পড়ে যতটুকু বুঝছি, আল্লাহ আপনাকে মাফ করবে না। কিয়ামতে মুফলিস হয়, নিঃস্ব হয়ে উঠতে হবে। ঠিক কি না? যারা আলেমদেরকে মিথ্যা অপবাদ দেয়, আলেম বিদ্বেষী, ইমাম বিদ্বেষী, মনে রাখবেন এদেরকে আল্লাহর কোরআন অনুযায়ী জারজ বলা হয়। জারজ। আপনার ইতিহাস খুঁজে দেখবেন, প্রত্যেকটার জন্মের মধ্যে ডিস্টার্ব ছিল। কারণ জন্মে ডিস্টার্ব ছাড়া কেউ ইমাম আলেম ওলামার বিরুদ্ধাচরণ বিদ্বেষী হতে পারে? এটা এক শ্রেণীর মানুষই থাকে, আল্লাহ এদেরকে এইভাবে তৈরি করে। প্রিয় ভাইয়েরা আমার, কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলা হয়, এই মানুষগুলো এরপরে সম্পদ আত্মসাৎকারী হবে, কারো রক্ত প্রবাহিত করা হবে। এই মানুষগুলো কাউকে মারধর করার অপরাধ নিয়ে হাজির হবে, আর সে বসবে। এই যে সে দুনিয়ায় মানুষের মাল সম্পদ, জান মাল, ইজ্জত যা নষ্ট করেছে, মানুষের হক যেগুলা নষ্ট করেছে, এই বিষয়গুলো যাদের নষ্ট করেছে, এই মানুষগুলো আসবে, সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকবে। উনি বলবে আমি এটা চাই, আমার ওইটা চাই। সেদিন পরিশোধ করতে হবে। রাসূল বলে, সাহাবীরা জানো সেদিন কি দিয়া পরিশোধ হবে? সেদিন ওই মানুষটার জীবনে যত আমল আছে, নেক আমল আছে, সব বিনিময় হিসাবে দিয়ে দিতে হবে। কিন্তু সিরিয়াল শেষ হবে না, সিরিয়ালে দাঁড়ায় থাকবে আরও অনেক মানুষ যাদের হক নষ্ট করছে। যারা এই দেশের ক্ষমতায় যায় 16 কোটি মানুষের, প্রত্যেক মানুষের মাথা পিছু যারা সম্পদ লুণ্ঠন করে বিদেশে পাচার করে বাড়ি করেছে, এই 16 কোটি মানুষ সেদিন আল্লাহর আদালতে সিরিয়াল ধরে দাঁড়ায় থাকবে। 16 কোটি তো দূরের কথা, 100 মানুষের হক আদায় করতে করতে আমল নামা সব নষ্ট হয়ে যাবে। এরপরে সিরিয়ালে যারা আছে তাদেরকে আল্লাহ কি দিয়ে ফেরত দিবে? তখন ওই সিরিয়ালে থাকা মানুষগুলোর যত গুনাহ আছে, যত অপরাধগুলো আছে, ওইগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা হক নষ্ট করে তাদের মাথায় গুনাহগুলো চাপায়া গুনার পাল্লা ভারী করে জাহান্নামের ফয়সালা করে দিবে। আল্লাহ রাসূলের হাদিসে স্পষ্ট, মুফলিস আপনি চিন্তা করতে পারেন কিয়ামতের ময়দানে আপনি যার থেকে ঋণ নিছেন, টাকা ধার দিছেন, ধান নিছেন, আপনি সেটা মনে রাখছেন না, সেটা 1 টাকা হোক, 2 টাকা হোক, আপনি সেটা ঠিক মতন দিচ্ছেন না, খালি ফাঁকিবাজি করতেছেন। কোন কোন সিস্টেমে সেটা না দিয়ে পারা যায়? আল্লাহর আদালতে আপনার নেকি তাকে দিতে হবে, তার গুনাহ আপনার মাথায় নিতে হবে, নিতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এক জায়গায়ও ইশরাক নামাজের কথা আল্লাহ বলেন। তার মানে ইশরাক নামাজ কোনো ছোট নামাজ না। ইশরাক কারে বলে? হুজুর ফরজ দিত, ফজরের নামাজ দিত পড়ি না, আবার ইশরাক কেমনে পড়ব? ফজরের পরে কেউ যদি সূর্য উদিত হওয়ার পর পর্যন্ত বসে থাকে, সূর্য উদয় হয়ে গেলে যদি 2 রাকাত নামাজ আদায় করে, আল্লাহর নবী বলে ওই মানুষটাকে আল্লাহ রব্বুল আলামিন একটা কবুলিয়াত হজ উমরার সওয়াব লিখে দিবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু এই নামাজের একটা ছোট্ট অক্ষর দিয়ে আল্লাহর কোরআনে কোনো ডিরেকশন নাই। আপনার হুজুরের ওয়াজ করতে 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 আপনি বুঝেছেন যে এটা অনেক দামি জিনিস। আপনি মেসওয়াকের ওয়াজ শুনতে শুনতে জেনেছেন আপনার এটা অনেক দামি, এটা করেন। কথার কথা আপনি টুপি পরছেন, দাড়ি পরছেন, দাড়ি রাখছেন, জুব্বা রাখছেন। আবার দোকানে যখন গেলেন, ব্যবসায় যখন দোকানে বসলেন, তখন একই ধরনের মানুষ, একই দোকান, একই জিনিস কয়েকটা দোকানে পাওয়া যায়। ওই কাস্টমার যখন যায় কিনতে, তখন ওই
খুব আল্লাহওয়ালা রোজাদার নামাজি মানুষটার কাছ থেকে কাস্টমার বেশি ঠগে? আছে না নাই? কথা বলেন না কেন? আছে। কাস্টমার বিশ্বাস করে যায় যে দেখতে ফেরেশতার মতন দেখা যায়।